অল্প সময়ে আজকে শুধু একটা টপিক পড়ায় আমি শেষ করব। আশা করি আহ, তো তোমরা এই সময়ের মধ্যে এটা ধরতে পারবে। সেটি হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। প্রথম যেটা বলি সেটা হলো, তোমরা ইতিমধ্যে জেনেছো যে আসলে আইপি অ্যাড্রেসের দুইটা প্রকার আছে, একটা হলো পাবলিক আইপি আর একটা হলো প্রাইভেট আইপি। পাবলিক আইপি যেগুলি, যে সেগুলি আসলে আইক্যানের কাছ থেকে আমাদের কিনতে হয় এবং সেভাবে অ্যাসাইন করতে হয়, এবং পাবলিক আইপির সংখ্যা লিমিটেড হওয়ার কারণে আহ, সকল মেশিনে আসলে পাবলিক আইপি দেওয়া সম্ভব হয়ে এই কারণে যেটা করা হয়েছে সেটি হলো, পাবলিক আইপির পাশাপাশি লোকাল মেশিনগুলিকে রিপ্রেজেন্ট করার জন্য, অ্যাড্রেসিং করার জন্য প্রাইভেট আইপি ব্যবহার করা হয়েছে। নাম শুনে বোঝা যাচ্ছে এই আইপি অ্যাড্রেসগুলির শুধুমাত্র এবং কেবলমাত্র নিজের বাসা বা নিজের প্রতিষ্ঠান বা নিজের অফিস, স্কুল বা কলেজ, এইগুলির মধ্যেই এইটার ভিজিবিলিটি সীমাবদ্ধ থাকবে। বাহিরের ইন্টারনেট থেকে আইপি অ্যাড্রেস গুলি দেখা যাবে না। যেরকম ধরো, ধারণাটা এরকম, এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই লোকাল এরিয়া নেটওয়ার্কের সবগুলি কম্পিউটারে 10.0.0.1 আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। এই এই ব্লকটা আসলে ক্লাস এর এই ব্লকটা 10.0.0.0 এই ব্লকটা রাখা হয়েছে হলো প্রাইভেট আইপি অ্যাড্রেস এর জন্য, ক্লাস এর ক্ষেত্রে বলতেছি। এইটা ঠিক একইভাবে ক্লাস বির ক্ষেত্রে তুমি 172.16.0.0 থেকে 36 পর্যন্ত, 36.0.0 পর্যন্ত রাখা হয়েছে হলো এই এই প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্লক হিসাবে। একইভাবে ক্লাস সির ক্ষেত্রে 192.168.0.0 থেকে এই এই ব্লকটাকে রাখা হয়েছে হলো আহ, তোমার প্রাইভেট আইপি অ্যাড্রেসের জন্য। এই প্রাইভেট আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করবে? এই আইপি অ্যাড্রেস গুলি আমি লোকাল মেশিনে বসায় দিব। এইগুলি প্রাইভেট, এবং এদের একটা রাউটার থাকবে যেটাকে আমরা নেট রাউটার বলছি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন রাউটার। সেই রাউটারে এই সিরিজেরই লোকাল একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা থাকবে। দেখো, এগুলি হলো 10.0.123, এটা 4। কিন্তু এইটার এই পাশে, বাম পাশে, এক্সটার্নাল ইন্টারনেটের সাথে যেটা কানেক্টেড থাকবে, সেইখানে একটা পাবলিক আইপি অ্যাড্রেস থাকবে। তাহলে আউটার ইন্টারনেট এই প্রতিষ্ঠানের আইপি অ্যাড্রেস জানে হলো 138.76.29.77, এই অ্যাড্রেস জানে। আর এই বেটা হলো এদের আইপি অ্যাড্রেস গুলিকে ট্রান্সলেট করে এটাতে দিয়ে তারপরে এক্সটার্নাল ওয়ার্ল্ডে ডেটা পাঠাবে। কিরকম ভাবে পাঠাবে? এটা খুব সহজ, দেখো। সে করবে কি, এই 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 সকল আইপি অ্যাড্রেসের একটা প্রিফিক্স মেনটেন করবে এবং সেই আইপি অ্যাড্রেসকে সে চেঞ্জ করে দিবে, এবং আইএসপি থেকে এগুলিকে এমন ভাবে রিপ্রেজেন্ট করবে যেন সকল প্রাইভেট আইপি অ্যাড্রেসের হয়ে সে হলো ইয়েতে পাঠিয়ে দিবে। তার যে নিজস্ব যে অ্যাড্রেস আছে সেটাতে সে পাঠিয়ে দিবে। কিরকম দেখো, এইখানে আউটগোয়িং ডেটাগ্রামকে সে দিবে। এই ছবি দিয়ে বোঝায়, তাহলে আরো পরিষ্কার বোঝা যাবে, রাইট? এখানে যখনই একটা প্যাকেট এখান থেকে রিকোয়েস্ট আসবে, হোস্ট এত পাঠালো, এই প্রথম হোস্টটা পাঠালো ডেটাগ্রাম এই মেশিনকে পাঠাইতে চাচ্ছে 128 মেশিনটা ইন্টারনেটের এইখানে কোথাও আছে। এরকম একটা রিকোয়েস্ট যখনই আসলো, ওই রাউটার কি করবে, তার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন টেবিল থাকবে। এইটা হলো এই রাউটারের হলো ওয়ান সাইড, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সাইড। আর এইটা হলো এই রাউটারের হলো ল্যান সাইড। একটা ওয়ান সাইড, একটা হলো ল্যান সাইড। ওয়ান সাইডের অ্যাড্রেস
এই যে দেখো ওয়ান সাইডের অ্যাড্রেস কত, এইটা 138.76.29.7, এই রাউটারের এই পার্টিকুলার অ্যাড্রেস হলো এইটা। এই অ্যাড্রেস এখানে বসাবে এবং একটা নতুন পোর্ট নাম্বার বসালো কত, 5001। কিন্তু এখান থেকে যেটা আসছিল সেটার অ্যাড্রেস কত, সেটা হলো 10.0.0.1 আর পোর্ট নাম্বার হলো 3345। এইটা সে কি করবে, এই যে 3345, এইটা সে এখানে সেভ করে রাখবে। রেখে এই রাউটার এক্সটার্নাল ওয়ার্ল্ড এর কাছে এই সোর্স হিসাবে এই মেশিনের নাম না দিয়ে সোর্স হিসাবে নিজের নাম দিয়ে দিবে, নিজের অ্যাড্রেস দিয়ে দিবে, নিজের পোর্ট নাম্বার দিয়ে দিবে। এবং সে করবে কি, যে সে এই ডেস্টিনেশনের কাছে পাঠিয়ে দিবে। এক্সটার্নাল ওয়ার্ল্ড এই রাউটারকে চিনতেছে, এই মেশিনটাকে চিনে না। এক্সটার্নাল ওয়ার্ল্ড এই এই রিকোয়েস্ট যাওয়ার পরে ওই রিকোয়েস্ট এখান থেকে সার্ভিস হয়ে তারপরে যখন এই রেজাল্টটা এখানে আসলো, আসার পরে দেখো এখান থেকে ডেস্টিনেশনে আসলো, আসার পরে ও চেক করে দেখবে যে এই পার্টিকুলার ডেস্টিনেশনের জন্য অরিজিনাল যে সোর্স সেটা কত ছিল, এইটা ছিল। এইটা আসার সঙ্গে সঙ্গে সে আইডেন্টিফাই করে ওর কাছে প্যাকেট পাঠায় দিবে। দ্যাট মিনস ও হলো কাইন্ড অফ ব্রোকার হিসাবে কাজ করতেছে। ব্রোকার হিসাবে কাজ করতেছে কার জন্য, লোকাল এরিয়া নেটওয়ার্কে যত মেশিন আছে সকলের জন্য। ইনফ্যাক্ট গ্রিন বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি, অফিসে, বা সকল জায়গায় যে সমস্ত কম্পিউটার আছে, এমনকি তোমার যে ওয়াইফাই রাউটার গুলি আছে, সব কিন্তু তোমাকে প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে সার্ভিস প্রোভাইড করতেছে। এবং ওখানে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর আছে, সে এই রিকোয়েস্টটা রিসিভ করবে, রিসিভ করে এক্সটার্নাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দিবে। সেখান থেকে তারপরে ডেটা আসলে পরে এরপরে সে হলো পাঠাবে। তো এইভাবে আমাদের দেখো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করলে আমার কত সুবিধা। সেটা হলো আমাকে কোনো আইপি অ্যাড্রেস কিনতে হচ্ছে না। এক। দুই হলো এইভাবে যদি আমি করি, আইপি তে আমার তো 2 টু দি পাওয়ার 32 বিট আইপি অ্যাড্রেস, তো 2 টু দি পাওয়ার 32 সংখ্যক সর্বোচ্চ আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব। তাহলে এই প্রাইভেট যদি আইপি দেই, তাহলে গ্রিন বিশ্ববিদ্যালয়ের মেশিন গুলিকে যে আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব, যেহেতু এক্সটার্নাল ওয়ার্ল্ডে ব্যবহার করা হচ্ছে না, ওই একই আইপি অ্যাড্রেস নর্থ সাউথেও দেওয়া সম্ভব, ওই একই আইপি অ্যাড্রেস ইস্ট ওয়েস্টে দেওয়া সম্ভব, একই আইপি অ্যাড্রেস এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে, ব্র্যাক ইউনিভার্সিটি সহ নানান শিক্ষা প্রতিষ্ঠান, কোনো গবেষণা প্রতিষ্ঠান, বিজনেস প্রতিষ্ঠান, যাই হোক না কেন সব জায়গায় দেওয়া সম্ভব, কারণ ওই আইপি অ্যাড্রেসটা এক্সটার্নাল ইন্টারনেটের কাছে ভিজিবল না। কিন্তু এই যে রাউটারে যে আইপি অ্যাড্রেসটা দিলাম, এইটা ইউনিক আইপি অ্যাড্রেস 138.76.29.7। পৃথিবীর বুকে আর অন্য কোন রাউটারের এই আইপি অ্যাড্রেস থাকতে পারবে না, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক। ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক। এইটির জন্য আসলে আমাদের এই ধরনের কানেকশন অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাস্ট এ মিনিট। তো যেটি হয়েছে সেটি হলো, এই জায়গাটা আমাদেরকে কি করতে হবে, স্ট্যাবলিশ করতে হবে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের মাধ্যমে আমরা আইপি অ্যাড্রেসের সংখ্যা কমাইতে পারি। তারপরেও আমরা দেখব যে আইপি অ্যাড্রেস আসলে এক্সহস্টিভ হয়ে যাচ্ছে, এটি আমাদের আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না, এবং সে কারণে IPv6 এসছে মার্কেটে। তো আউটগোয়িং ডেটাগ্রামের ক্ষেত্রে আইপি অ্যাড্রেসটাকে রিপ্লেস করে দিবে সোর্স আর হলো পোর্ট নাম্বার দিয়ে, নতুন একটা আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার দিবে, এবং সেই পোর্ট নাম্বার অনুযায়ী এক্সটার্নাল ওয়ার্ল্ডের কাছে পরিচিত হবে। এবং ওইটা হলো একটা নেট অ্যাড্রেস ট্রান্সলেশন টেবিলের মধ্যে রাখবে, একটু আগে যেটা ছবির মাধ্যমে দেখাইলাম। ওই অ্যাড্রেস অনুযায়ী পরবর্তীতে এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে ডেটা আসলে সে আবার লোকাল নেটওয়ার্কে পাঠায় দিবে। আর ইনকামিং ডেটাগ্রামের ক্ষেত্রে ওই ওই অ্যাড্রেসটাকে আবার এখন সে রিপ্লেস করে দিবে, সোর্সের অ্যাড্রেস দিবে, রাউটারের অ্যাড্রেস, আর নতুন পোর্ট নাম্বার দিয়ে সে হলো অরিজিনাল যে সেন্ডার ছিল তার কাছে সে পাঠিয়ে দিবে। এইভাবে সে একটা ব্রোকারের মতো কাজ করতেছে, এবং আহ, সেই কারণে এটিকে আমাদের পাঠানো সম্ভব হবে। তো এই হলো আজকের নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের উপরে টপিক। আগামী দিন আমরা আইসিএমপি পড়বো,
এবং আমরা হলো IPv6 পড়বো, এবং সে অনুযায়ী সামনে আমরা আলোচনাটা